পুজোর দিন যত এগিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠছে 24 ঘন্টা মহাপুজো। শুরু থেকে এই প্রতিযোগিতায় বিপুল সাড়া পেয়েছি আমরা। বিভিন্ন ক্লাব তাদের ভিন্ন ধারার চিন্তা ভাবনাকে মেলে ধরছে আমাদের কাছে, জানাচ্ছে আর 5টা পুজোর চেয়ে কোথায় তারা আলাদা। পছন্দের পুজোকে ভোট দিয়ে তার থেকে সেরা বেছে নেবেন আপনারা। এই নিয়েই 24 ঘন্টা মহাপুজো। আজ আমরা পৌঁছে গিয়েছি কাশী বোস লেনের মণ্ডপে। আমরা সরাসরি চলে যাব কাশী বোস লেনের মণ্ডপে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা মুখার্জি। শর্মিষ্ঠা, কাশী বোস লেনের পুজো অনেকগুলো বছর পেরিয়ে এসেছে। আমরা জানি প্রত্যেক বছরই কিছু নিত্য নতুন ছোঁয়া থাকে এদের মণ্ডপে, এবং তার সঙ্গে থাকে অবশ্যই ভীষণ আন্তরিকতা। এবার কি থাকছে? দেখো, 24 ঘন্টার মহাপুজোর লড়াই যেমন জমে উঠেছে, সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক প্রতিযোগীরা চেষ্টা করছেন নিজেদেরকে অন্যভাবে মেলে ধরতে। আর সেই জায়গা থেকে কাশী বোস লেন যেহেতু এবার 75-এ পা দিচ্ছে, তাদের চিন্তা ভাবনা একটু অন্যরকম কিছু তো থাকছেই, এবং সেই জায়গা থেকেই তারা দাবি করছেন মহাপুজোর শ্রেষ্ঠত্ব। আমরা সরাসরি উদ্যোক্তাদের কাছে চলে যাব, উদ্যোক্তাদের থেকেই জেনে নেব থিমে বা ক্লাবে নাকি আবহতে কোন জায়গায় শ্রেষ্ঠত্বের দাবি রাখছেন তারা। আপনার কাছ থেকে জানবো যে মানে কি বিশেষত্বের জায়গা থেকে মনে করছেন যে এবার মহাপুজোর শিরোপা জিতে নিতে পারে কাশী বোস লেন। দেখুন, বাঙালির কাছে এবং সারা পৃথিবীর কাছে আমাদের শারদীয়ার উৎসব একটা মহা উৎসব। এখানে মাতৃ আরাধনা যেমন আমাদের মূল লক্ষ্য। আমার সংগঠনের তরফে একটা কথা বলছি, আমাদের কিন্তু সংগঠন 365x24 ঘন্টা চলে, ঠিক আছে। আমাদের মধ্যে যে সোশ্যাল ওয়ার্কের পার্টটা আছে, যেমন এখানে চোখের চিকিৎসার ব্যবস্থা আছে, ফ্রিতে ছানি অপারেশন, ফ্রিতে চশমা দান, এবং আকুপ্রেশার একটা ট্রিটমেন্ট হয়। সেই ট্রিটমেন্ট দিয়ে আমরা 365 দিন প্রত্যেক মানুষের সঙ্গে টাচে থাকি। এটাই আমাদের কাছে একটা বলার ব্যাপার যে কাশী বোস পুজো তো করেই, শারদীয়ার উৎসবেতে আছে, কিন্তু কাশী বোস সাধারণ মানুষের পাশে আছে। এটাই আমাদের কাছে ধারণা। আমরা পুজোতে এই জন্যই অনেক এগিয়ে। আপনাদের কাছে চলে যাবো, একটু মহিলাদের কাছে, একটু এগিয়ে আসুন। কাশী বোস লেনের যে পরিবেশ, এখানে কুমারী পুজো হয় আমরা জানি। সমস্ত ব্যাপারটা মিলিয়ে যেহেতু উত্তর কলকাতা ঐতিহ্যের দিক থেকে গর্বের একটা জায়গা থাকে, সেই জায়গা থেকে কি ধরনের পরিবেশ তৈরি হয় পুজোর কটা দিন? আমাদের এখানকার সব থেকে হচ্ছে পরিবেশটা খুবই ভালো, আর আমরা সবাই মিলে একসাথে প্রচণ্ডভাবে আনন্দ করি, আড্ডা মারি, আর আমরা সবাই মিলেই আর কি সারাদিন আমাদের মহালয়ার থেকে আমরা এখানেই মানে একদম গিরে বসে থাকি। আর এখানে তো প্রথমা থেকেই পুজো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি জিজ্ঞেস করবো যে এবারে থিম বা বিষয় ভাবনা কি রেখেছেন আপনারা? আমাদের থিম বলতে এবারে আমাদের মণ্ডপ করছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গৌরাঙ্গ কৈলা। আমাদের ক্যাপশন হচ্ছে পৃথিবীর যত্ন নিন। আপনারা জানেন যে যেটা বিজ্ঞান যেটা বলে যে সমস্ত তুষার গলে যাচ্ছে, প্রচণ্ড জল ধেয়ে আসছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য পৃথিবী ধ্বংসের পথে। তো আমরা সেরকম একটা মেসেজ আমাদের পুজোর মধ্যে থেকে দিতে চাইছি যে পৃথিবীর সত্যি প্রচণ্ড ভয়ঙ্কর একটা পরিস্থিতি রয়েছে। তো আমরা মণ্ডপে সেটা দেখাচ্ছি যে চারিদিক থেকে জল ধেয়ে আসছে, পৃথিবী ডুবে যাচ্ছে সেই জলের মধ্যে, কিন্তু একটি পদ্মফুল সেই পৃথিবীটাকে বাঁচানোর চেষ্টা করছে। ঠিক সেই পদ্মফুলে এক একটা পাপড়ি যেন আমরা সবাই, আমাদেরও উচিত এইভাবে পৃথিবীটাকে বাঁচানো। আমরা এবারে কুসুমিতা পারফরমেন্স দেখব কিছু। একটি ছোট্ট বাচ্চা আছে, তারপর আমরা ধুনুচি নাচ দেখব। একটু যদি আমরা সেই জায়গাটায় সরে আসব এবং চলে আসব যে গোটা মণ্ডপ যেখানে তৈরি হচ্ছে সেখানেই আমরা পারফরমেন্স দেখব, এবং যে জায়গা থেকে বলা যেতে পারে যে এই মুহূর্তে কাশী বোস লেন নিজেদেরকে শ্রেষ্ঠত্বের দাবি করছে, সেই জায়গা থেকে আমরা এবার পারফরমেন্স দেখে নেব।
শর্মিষ্ঠা, তুমি আপাতত ধন্যবাদ। শর্মিষ্ঠা মুখার্জি আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে সরাসরি কথা বললেন কাশী বোসলেন থেকে। ইতিমধ্যেই জমে উঠেছে 24 ঘন্টা মহাপুজো, আর ভোটের মাধ্যমে এবার জয়ী নির্বাচন করার পালা আপনাদের। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন 24 ঘন্টা।